নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো পুরনো ব্রা কাট ব্লাউজ থেকে মাপ নিয়ে কিভাবে সরাসরি নতুন ব্লাউজ কাটিং করতে হয়। আজকে আমি তোমাদেরকে 34 সাইজ বোর্ড নেক ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো পুরনো ব্লাউজ থেকে মাপ নিয়ে, সম্পূর্ণ সূত্রের সাহায্যে। ভিডিওটা নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে লাইলিন কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে আমাদের ঝুলের মাপ নিতে হয়, তাই প্রথমে আমরা ব্লাউজ থেকে ঝুলের মাপটা নিয়ে নেব। ব্লাউজ থেকে কিন্তু ঝুলের মাপটা তোমরা পেছন পাট থেকে নেবে। ব্লাউজটাকে দেখো এভাবে প্লেন করে রাখবে, দেখবে কোথাও যেন কাপড় গুটিয়ে না থাকে। এরপর দেখো কাঁধের যে সেলাইটা রয়েছে, কাঁধের সেলাইয়ের কাছ থেকে ফিতে ধরে নিচ পর্যন্ত এইভাবে ব্লাউজের মাপটা নিয়ে নেবে। বেশি টানবে না, হালকা হাতে প্লেন করে ধরেই কিন্তু মাপটা নিয়ে নেবে। এখানে যা মাপ আসবে তার থেকে কিন্তু 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিতে হবে। আমার ব্লাউজের মাপ এসেছে 13.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে আমি ঝুলের মাপ নিয়েছি 14.5 ইঞ্চি। এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপটা তাহলে কিভাবে নিতে হবে দেখো, ব্লাউজটাকে এইভাবে প্লেন করে রাখবে, গলাটাকে কিন্তু ঠিকঠাকভাবে রাখবে, বেশি কিন্তু ছড়াবে না। এরপর দেখো এখানে যে হাতার সেলাই রয়েছে, এখান থেকে ফিতেটাকে ধরে অপর সাইডে কাঁধের কাছে যে হাতার সেলাই রয়েছে ওই সেলাইয়ের কাজ পর্যন্ত কিন্তু পুটের মাপটা নিতে হবে। বুঝতে পেরেছো? গলাটাকে কিন্তু বেশি ছড়াবে না, আর ভালো করে ব্লাউজটাকে প্লেন করে ধরবে। এখানে যা পুটের মাপ আসবে তার থেকে কিন্তু 1 ইঞ্চি বেশি তোমাদেরকে নিতে হবে, কারণ এই সাইডে হাতে আমাদের 1/2 ইঞ্চি সেলাই চলে গেছে আর অপর সাইডের হাতে কিন্তু 1/2 ইঞ্চি সেলাই চলে গেছে। তাই এখানে যা পুটের মাপ আসবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। যেহেতু আমার এটা রেডি ব্লাউজ, তার জন্য কিন্তু 1 ইঞ্চি বেশি নেবে। আমার ব্লাউজ থেকে পুটের মাপ এসেছে 12 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে আমি পুটের মাপ নিয়ে নেব 13 ইঞ্চি। তাহলে আমার এখানে পুটের মাপ হচ্ছে 13 ইঞ্চি। আমার যেহেতু পেছনটা বোট নেক হবে, বোট নেকের ক্ষেত্রে কিন্তু পুটের মাপ যা থাকবে তার হাফ কিন্তু পুটের মাপ নিতে হবে, মানে পুট ভেঙে এখানে পুটের মাপটা নিতে হবে। আমার 13 ইঞ্চি পুটের মাপ, তাকে ভাঙলে আমার পুটের মাপ আসছে 6.5 ইঞ্চি। তাহলে আমি এখানে পুটের মাপ নিয়ে নেব 6.5 ইঞ্চি। এইভাবে তোমরা পুট ভেঙে পুটের মাপটা নিয়ে নেবে। এখানে পুটের দাগটা মিলিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব আরমোলের মাপ। আরমোলের মাপটা কিভাবে নেবে দেখো, ব্লাউজটাকে ভালো করে এইভাবে প্লেন করে রাখবে, দেখবে কোথাও যেন কাপড় গুটিয়ে না থাকে। এরপর দেখো আমাদের যে কাঁধের সেলাই রয়েছে, ওখান থেকে ফিতেটাকে ধরে আমরা যে হাতা সেলাই করেছি, হাতা সেলাইয়ের ওপর দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বগলের কাছ পর্যন্ত আরমোলের মাপটা নিয়ে নিতে হবে। এখানে যা মাপ আসবে তাকে কিন্তু ডবল করে নিতে হবে। যেহেতু আমরা এক সাইড থেকে মাপ নিচ্ছি, এটা যখন গোল হয়ে ঘুরে যাবে এটা কিন্তু ডবল হয়ে যাবে। আমার এখানে মাপ এসেছে 7.5 ইঞ্চি, এটাকে ডবল করে নিলে হয় 15 ইঞ্চি। আমার এখানে আরমোলের মাপ রয়েছে 15 ইঞ্চি। এইভাবেও কিন্তু তোমরা আরমোলের মাপটা নিয়ে নিতে পারো। এরপর যদি তোমাদের মনে হয় যে আমাদের ব্লাউজের আরমোল কত নাবানো হয়েছে, যদি তোমরা দেখতে চাও, কিভাবে বুঝবে দেখো, কাঁধের কাছ থেকে এইভাবে সোজা করে ফিতে ধরবে, ফিতে ধরে ব্লাউজটাকে ভালো করে প্লেন করে নেবে। আমাদের যে এখানে বগল রয়েছে, বগলের কাছ পর্যন্ত দেখো মাপ নিতে হবে। তাহলে দেখো ঠিক এইভাবে তোমরা লম্বা করে মেপে দেখে নেবে যে এখানে আরমোল কত নাবানো হয়েছে। আমার এখানে 6 ইঞ্চি আরমোলের মাপ এসেছে, মানে কাঁধে 1/2 ইঞ্চি চলে গেছে, মানে 6.5 ইঞ্চি নাবানো হয়েছে। এইভাবেও কিন্তু ব্লাউজ থেকে আরমোলের মাপটা নেওয়া যায়। তাহলে আমার এখানে আরমোলের মাপ আসবে 6.5 ইঞ্চি। আর তোমরা যদি মনে করো এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে আরমোলের মাপ নেবে, তাহলে তোমাদের আরমোল যা হবে তাকে তোমরা প্রথমে হাফ করে নেবে। নেওয়ার পর কিন্তু তার থেকে 1 ইঞ্চি মাইনাস করে আরমোলের মাপটা নিতে হবে। বোঝা গেল? আরমোলের মাপ নেওয়ার আগে আমি এখানে শোল্ডার ডাউন করে নেব। আমার যেহেতু বোট নেক হচ্ছে তাই এখানে শোল্ডার ডাউন করতে হবে। এখানে তোমরা 15 ইঞ্চি কিংবা 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করতে পারো। দেখো তাহলে এখানে যে শোল্ডার ডাউন করেছিলাম ওখান থেকে ফিতেটাকে ধরে আরমোলের জন্য মাপ নিয়ে নেবো 6.5 ইঞ্চি। তোমরা কিন্তু আরমোলের মাপটা ঠিকঠাকভাবে নিয়ে নেবে। এরপর আরমোলের দাগটাকে সমান করে মিলিয়ে নেব, আর সাইডের দাগটাকেও সমান করে মিলিয়ে নেব। আমি কিন্তু যতটা পারছি সহজভাবে দেখাচ্ছি, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। এরপর নিয়ে নেব ছাতির মাপ। তাহলে ব্লাউজ থেকে কিভাবে ছাতির মাপ নেবে দেখো, ছাতির মাপ কিন্তু ব্লাউজের সামনের পার্ট থেকে নেবে। ব্লাউজটাকে এইভাবে প্লেন করে রাখবে। তোমাদের পুরনো ব্লাউজ যদি বেশি ভাঁজ হয়ে থাকে তাহলে তোমরা আয়রন করে নিতে পারো। এরপর দেখো এক সাইডে বগলের কাছ থেকে অপর সাইডে বগলের কাছ পর্যন্ত ছাতির মাপটা নিতে হবে। ভালো করে ব্লাউজটাকে প্লেন করে এইভাবে ছাতির মাপ নিয়ে নেবে, বেশি কিন্তু টানবে না।
হালকা হাতে একটু টেনে ধরবে, যতটা আসবে ওই পর্যন্ত মাপটা নিতে হবে। এখানে যা মাপ আসবে তাকে কিন্তু তোমাদেরকে ডবল করে নিতে হবে। এটা আমরা এক সাইড থেকে মাপ নিচ্ছি, যখন আমাদের ঘুরে যাবে এটা কিন্তু ডবল হয়ে যাবে। তাহলে এক সাইড থেকে আমাদের ছাতির মাপ এসেছে 17 ইঞ্চি, এটাকে ডবল করে নিলে হয় 34 ইঞ্চি। তাহলে আমার এখানে ব্লাউজের ছাতির মাপ রয়েছে 34 ইঞ্চি। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমরা ছাতির মাপটা নিয়ে নেবে। তাহলে আমার এখানে ছাতি রয়েছে 34 ইঞ্চি, 34কে 4 দিয়ে ভাগ করতে হবে। এটাই কিন্তু সূত্র, যা ছাতি থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি, তারপর এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এখানে তোমরা 1.5 ইঞ্চিও নিতে পারো। এরপর নিয়ে নেবো কোমরের মাপ। তাহলে দেখো ঠিক একই রকমভাবে ব্লাউজটাকে প্লেন করে রাখতে হবে। রাখার পর কোমরের মাপটা নিয়ে নেবে। কোমরের এক সাইডে সেলাইয়ের কাজ থেকে অপর সাইডে সেলাইয়ের কাজ পর্যন্ত এইভাবে কোমরের মাপটা নিয়ে নেব। বেশি টানবে না, হালকা হাতে একটু টেনে ধরে কোমরের মাপটা নিতে হবে। এখানে এক সাইডে আমার কোমরের মাপ এসেছে 15 ইঞ্চি। এটা যখন ডবল হয়ে যাবে আমার কোমরের মাপ আসবে 30 ইঞ্চি। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমরা কোমরের মাপটা নিয়ে নেবে। আমার এখানে ব্লাউজের কোমরের মাপ এসেছে 30 ইঞ্চি। যা কোমরের মাপ আসবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে, এটাই কিন্তু সূত্র। 30কে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। এরপর এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেবো পেছন পাটের টেকিং, আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। বুঝতে পেরেছো? সেলাই কাপড়ের জন্য তোমরা এখানে 1.5 ইঞ্চিও নিতে পারো। এরপর দেখো দাগ দুটো সমান করে মিলিয়ে নেবো। এরপর দেখো এই কোণ থেকে ফিতে ধরে পেছন পাটের আরমোলের শেপের জন্য 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবো। এইভাবে কিন্তু তোমরা হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবে। এরপর নিয়ে নেবো পুটের চওড়া। আমি এখানে পুটের চওড়া নিচ্ছি 3 ইঞ্চি। যেহেতু পেছন পিঠটা বোট নেক হচ্ছে, তাই এখানে পুটের চওড়া আমি 3 ইঞ্চি নিয়েছি। আর আমার পেছন পিঠের লম্বাও হবে 3 ইঞ্চি। বুঝতে পেরেছো? আর যদি তোমাদের পেছন পিঠটা ডিপ হয় তাহলে কিন্তু পুটের চওড়া তোমরা 2 ইঞ্চি নিয়ে নেবে। আর পেছন পিঠের লম্বাটা তোমরা কিভাবে নেবে দেখো। ব্লাউজটাকে ঠিকঠাকভাবে প্লেন করে নেবে। প্লেন করে নেওয়ার পর তোমরা পেছন পিঠের লম্বার মাপটা নিয়ে নেবে। দেখো তাহলে এখানে যে আমাদের কাঁধের সেলাইটা রয়েছে, কাঁধের সেলাইয়ের কাছ থেকে ফিতেটাকে ধরে এইভাবে সোজাসুজিভাবে ফিতেটাকে রাখবে। রাখার পর ব্লাউজের পেছন গলার লম্বাটা কত রয়েছে এইভাবে মেপে দেখে নেবে। তারপর যদি কাস্টমার তোমাদেরকে এর থেকে কম বেশি করতে চায় তাহলে তোমরা কম বেশি করতে পারো, কিন্তু এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে। এখানে পেছন পিঠের লম্বা যা আসবে তার থেকে তোমরা 1/2 ইঞ্চি বেশি নিয়ে নেবে, কারণ তোমাদের কাঁধে যেহেতু 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে, সেই কারণের জন্য বেশি নিয়ে নেবে। বুঝতে পেরেছো? আমি আমার পেছন পিঠের লম্বা 3 ইঞ্চি নিয়ে শেপটা দিয়ে নেবো। এরপর দেখো এখানে যে শোল্ডার ডাউন করেছিলাম, শোল্ডার ডাউনের দাগটাকেও এইভাবে তেরচা করে মিলিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এইভাবে মিলিয়ে নেবে। এরপর নিয়ে নেবো পেছন পাটের টেকিং। সাইড থেকে ফিতে ধরে 4 ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নেবো, তারপর দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে নেবো। ওপরের দিকে নিয়ে নেবো 5.5 ইঞ্চি। যেহেতু আমার এটা বোট নেক হচ্ছে, মানে পিঠটা অনেকটাই ভর্তি, তাই আমি পেছন পাটের টেকিংয়ের লম্বাটা নিয়েছি 5.5 ইঞ্চি। তোমরা কিন্তু তোমাদের মতো করে কম বেশি করে নিয়ে নেবে। এরপর দেখো 3টে দাগ সমান করে মিলিয়ে নেবো। মিলিয়ে নিলেই কিন্তু আমাদের পেছন পাটের ড্রয়িংটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এরপর যেমনভাবে পেছন পাটের ড্রয়িং করেছি, ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে পেছন পাটটা কাটিং করে নিয়েছি। এরপর সামনের পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে সামনের পাট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, সাইড থেকে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। সাইড থেকে 2 ইঞ্চি নিচ্ছি, কারণ সরাসরি কিন্তু আমরা কাপড়ের মধ্যেই ব্রাকাট ব্লাউজ কাটিং করব। সেই কারণের জন্য সাইড থেকে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেবো। 2 ইঞ্চিটা কিন্তু কম্পালসারি। তোমরা সব সাইজের জন্য সাইড থেকে প্রথমে 2 ইঞ্চি নিয়ে নেবে। এর মধ্যে থেকেই কিন্তু আমাদের হুকের ঘর এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় সম্পূর্ণটাই কিন্তু বেরিয়ে যাবে। এরপর যেটা করতে হবে দেখো, পেছন পাটটা নিয়ে নিতে হবে। 2 ইঞ্চি দাগের কাছ থেকে এইভাবে পেছন পাটটা রাখবে। আর নিচের দিকে তোমরা অনেকটা বেশি করে কিন্তু কাপড় ফাঁকা রাখবে। বুঝতে পেরেছো? 5-6 ইঞ্চি কাপড় তোমরা এক্সট্রা রাখবে। রাখার পর পেছন পাটটা বসাবে। পেছন পাটটা বসানোর পর হুবহু পেছন পাট বরাবর কিন্তু ড্রয়িংটা তুলে নিতে হবে। বুঝতে পেরেছো? দেখো তাহলে পেছন পাট বরাবর ড্রয়িংটা তুলে নিয়েছি। এরপর পেছন পাটটা সরিয়ে নেব। প্রথমে যেটা করতে হবে, আরমোলের কাছে একটা বক্স করে নিতে হবে। নেওয়ার পর কিন্তু সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। দেখো তাহলে এখানে বক্সটা করে নিয়েছি। এরপর এই কোণ থেকে ফিতে ধরে ভেতর দিকে 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর দাগটা পুটের দাগের সাথে মিলিয়ে নিতে হবে। যেহেতু আমার পেছন পাটটা বোট নেক হচ্ছে, সেই কারণের জন্য কিন্তু সামনের পাটের আরমোলের কাছে তাল পাট কাটিং করতে হবে। দেখো তাহলে শেপটা মিলিয়ে নিয়েছি। এরপর এই কোণ থেকে ফিতে ধরে
1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। এরপর নিয়ে নেব পুটের চওড়া। এখানে যে 2 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, এই দাগের পর থেকে পুটের চওড়া নিয়ে নেব 3 ইঞ্চি। বুঝতে পেরেছো? সাইড থেকে নেবে না, 2 ইঞ্চি দাগের পর থেকে কিন্তু মাপটা নিতে হবে। এরপর নিয়ে নেব সামনের গলার লম্বা। তাহলে সামনের গলার লম্বাটা কিভাবে নেবে দেখো। ব্লাউজটাকে কিন্তু এইভাবে টান টান করে ঠিকঠাকভাবে রাখবে, প্লেন করে। এরপর আমাদের যে কাঁধের সেলাইটা রয়েছে, কাঁধের সেলাইয়ের কাছ থেকে এইভাবে সোজা করে ফিতেটাকে ধরে সামনের গলার লম্বাটা নিয়ে নেবে। আমাদের ব্লাউজে যেমন গলা রয়েছে তেমন গলা যদি কাস্টমার চায় তাই নিয়ে নেবে, আর যদি কম বেশি করে নিতে চায় তাহলে তোমরা কম বেশি করে নিয়ে নেবে। আমার এখানে সামনের গলার লম্বা এসেছে 6 ইঞ্চি। আমি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে গলার লম্বা নিয়েছি 6.5 ইঞ্চি, কারণ কাঁধ সেলাইয়ে হাফ ইঞ্চি চলে যাবে। এরপর এখানে একটা বক্স করে নেব। বক্স করে নেওয়ার পর সামনের গলার শেপটা দিয়ে নেব। আমার যেহেতু সামনের গলাটা গোল হচ্ছে তাই গোল শেপটা দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের মতো করে গলার শেপটা দিয়ে নেবে। এরপর নিয়ে নেব পয়েন্টের মাপ। ব্রা কাট ব্লাউজে পয়েন্টের মাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্টের মাপ যদি তোমরা ঠিকঠাকভাবে না নিতে পারো, খাপ কিন্তু ওপর দিকে উঠে যায়, ব্লাউজ কিন্তু ফিটিংস হয় না। তাহলে পয়েন্টের মাপটা কিভাবে নেবে দেখো। আমাদের যে ব্লাউজে যে খাপ রয়েছে, খাপটা প্রথমে তোমরা এভাবে উঁচু করে নেবে। উঁচু করে নেওয়ার পর কিন্তু খাপটাকে এইভাবে ভাঁজ করে নেবে। আমি যেভাবে করছি একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে। এইভাবে ভাঁজ করে নেবে। ভাঁজ করে নেওয়ার পর কাঁধের কাছ থেকে ফিতেটা ধরতে হবে। দেখো, কাঁধের কাছ থেকে ফিতেটা ধরে আমরা যে খাপটা ভাঁজ করেছিলাম, ওই ভাঁজটাকে হালকা হাতে টান দিয়ে এখানে মাপটা নিয়ে নেবে। এখানে যা মাপ আসবে তার সাথে কিন্তু 1 ইঞ্চি প্লাস করতে হবে, কারণ আমাদের খাপে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে গেছে আর কাঁধে কিন্তু হাফ ইঞ্চি সেলাইয়ে চলে গেছে। আমার এখানে মাপ এসেছে 9 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নিয়ে নেব 10 ইঞ্চি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আমার এখানে পয়েন্টের মাপ রয়েছে 10 ইঞ্চি। একেবারে দেখো, পুটের কাছ থেকে এইভাবে ফিতেটাকে ধরবো। ধরার পর আমার যা পয়েন্টের মাপ রয়েছে তার সাথে কিন্তু 2 ইঞ্চি প্লাস করতে হবে। এটাই কিন্তু কম্পালসারি। তোমাদের পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে তোমরা 2 ইঞ্চি প্লাস করে নেবে। বুঝতে পেরেছো? পয়েন্টের মাপ রয়েছে 10 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি প্লাস করে আমি 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর দাগটা এইভাবে সমান করে মিলিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে মাপটা নিয়ে নেবে। এরপর নিয়ে নেব পয়েন্টের চওড়ার মাপ। পয়েন্টের চওড়ার মাপের কিন্তু এখানে সূত্র রয়েছে ছাতির 1/10। মানে ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে পয়েন্টের চওড়ার মাপটা নিতে হবে। এটাই কিন্তু সূত্র। তোমরা কিন্তু এইভাবে মাপটা নিয়ে নেবে। আমার এখানে ছাতি রয়েছে 34 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 3.4 ইঞ্চ। দেখো তাহলে একেবারে সাইড থেকে, বুঝতে পেরেছো? দেখো, একেবারে সাইড থেকে ফিতে ধরে প্রথমে 3.4 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব। তোমাদের ছাতি যা থাকবে তাকে কিন্তু 10 দিয়ে ভাগ করে তোমাদেরকে মাপটা নিতে হবে। এটা তোমরা মাথায় রাখবে। এরপর দেখো, এখানে যে 3.4 ইঞ্চি একটা দাগ দিয়েছি, এই দাগের কাছ থেকে ফিতে ধরে আবারও একবার 3.4 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব। আমাদের ছাতি যা থাকবে তাকে প্রথমে 10 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর যা মাপ আসবে তাকে কিন্তু ডবল করে এখানে নিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? তোমাদের বোঝার সুবিধের জন্যই কিন্তু আমি দুবার 3.4 ইঞ্চ আরও একবার 3.4 ইঞ্চ মাপ নিয়ে তোমাদেরকে বোঝালাম, যাতে তোমরা সহজভাবে বুঝতে পারো। এইভাবে তোমরা ডবল করে মাপটা নিয়ে নেবে। এরপর তোমরা সাইডে আরও হাফ ইঞ্চি কিংবা 1 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়ের জন্য। এরপর দেখো, পয়েন্টের দাগটা এইভাবে সাইড পর্যন্ত মিলিয়ে নিতে হবে। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই পয়েন্টের চওড়ার মাপটা তোমরা কিভাবে নেবে। ছাতিকে তোমরা 10 দিয়ে ভাগ করে যা মাপ আসবে তাকে কিন্তু ডবল করে তোমরা পয়েন্টের চওড়ার মাপটা নিয়ে নেবে। এটাই কিন্তু সূত্র। এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে। বুঝতে পেরেছো? এরপর তোমরা সাইডে হাফ ইঞ্চি কিংবা 1 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়ের জন্য। এরপর দেখো, গলার কাছ থেকে এভাবে ফিতে ধরে ওপর দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। সামনের পাটের আরমোলের কাছ থেকে ফিতে ধরে ভেতর দিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এরপর 3টে দাগ এইভাবে সমান করে রাউন্ড করে মিলিয়ে নেব। বুঝতে পেরেছো? গলার কাছে 1 ইঞ্চি এবং আরমোলের কাছে 2.5 ইঞ্চি, এটাই কিন্তু কম্পালসারি। সব সাইজের জন্য কিন্তু তোমরা মাপটা নিয়ে নিতে পারবে। দেখো, তাহলে শেপটা দিয়ে নিয়েছি। এরপর দেখো, একেবারে ধার থেকে এই যে দাগটা দিয়েছি, দাগের কাছে ফিতেটা ধরে ওপর দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। ঠিক একই রকমভাবে দেখো, অপর সাইডেও দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। দুটো সাইডেই কিন্তু 1.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। এটাই কিন্তু কম্পালসারি। এরপর দেখো, খাপের ওপর এইভাবে ফিতেটাকে ধরে ফিতেটাকে হাঁপাহাঁপি করে মিডিলে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর দুটো সাইডে যে 1.5 ইঞ্চি করে দাগ দিয়েছি, দুটো সাইডের দাগই মিডিলের দাগের সাথে এইভাবে তেড়চা করে মিলিয়ে নেব। আমি যেভাবে মাপ নিচ্ছি দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো, তাহলে দুটো দাগ আমি সমান করে মিলিয়ে নিয়েছি। আর এখানে দেখো, মিডিলের কাছে যে আমাদের কোণ হয়ে রয়েছে, এখানে কিন্তু কোণ রাখা যাবে না। এখানে কিন্তু রাউন্ড করে শেপ দিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? তোমরা কিন্তু এখানে কোণ রাখবে না।
ঠিক আমি যেমনভাবে শেপ দিচ্ছি এইভাবে শেপটা দিয়ে নেবে। এরপর দেখো গলার কাছে ফিতেটা ধরে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর দাগটা সমান করে মিলিয়ে নিতে হবে। এরপর যেটা করতে হবে দেখো, গলার কাছে যে 1 ইঞ্চি নিয়েছি আর নিচে যে 1.5 ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম, দুটো দাগ এইভাবে সমান করে মিলিয়ে নিতে হবে। দেখো তাহলে একটা পার্ট আমাদের রেডি হয়ে গেছে। এটা হয়ে গেল 1 নম্বর পার্ট। এরপর বের করে নেব 2 নম্বর পার্ট বা টেকিং পার্ট। তার জন্য দেখো এখানে যে দাগটা রয়েছে, এই দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগটা সমান করে মিলিয়ে নেব। আমাদের ব্রা কাট ব্লাউজের যে সামনের পার্টের 4টে পার্ট হয়, সেই 4টে পার্ট কিন্তু একটা একটা করে বের করে নিতে হবে। এরপর দেখো সাইডের দাগটাকেও কিন্তু এইভাবে সমান করে মিলিয়ে নেব। আমি কিভাবে মাপ নিচ্ছি ভালো করে দেখলেই বুঝতে পারবে। এরপর দেখো এখানে যে দাগটা রয়েছে, দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নিচের যে দাগটা রয়েছে ওই দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এরপর দেখো অপর সাইডে দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এগুলো কিন্তু কম্পালসারি, তোমরা সব সাইজের জন্য নিতে পারো। এরপর দেখো দাগগুলো এইভাবে তেরচা করে মিলিয়ে নেব। আমি যেভাবে দাগগুলো মেলাচ্ছি তোমরা একটু ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। এইভাবে কিন্তু তোমরা মিলিয়ে নেবে। এরপর দেখো নিচে যে 1/2 ইঞ্চি দাগটা দিয়েছিলাম, ওই দাগটাকে ঠিক এইভাবে হালকা হাতে শেপ দিয়ে কিন্তু নিচের দাগের সাথে মিলিয়ে নিতে হবে। ঠিক এইভাবেই কিন্তু তোমরা শেপ দিয়ে মিলিয়ে নেবে। এরপর যেটা করতে হবে দেখো, 2 নম্বর পার্টের এই যে আমাদের মিডিল রয়েছে, মিডিল থেকে প্রথমে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে নেব। দেখো ঠিক দু সাইডে এইভাবে দাগ দিয়ে নেব। যেহেতু এটা আমাদের টেকিং পার্ট, তাই টেকিং পার্টে কিন্তু টেকিংটা তোমাদেরকে অবশ্যই দিতে হবে। এরপর দেখো দাগ দুটো এইভাবে সমান করে মিলিয়ে নেব। এটা হয়ে গেল আমাদের 2 নম্বর পার্ট বা টেকিং পার্ট। এরপর যেটা করতে হবে, 2 নম্বর পার্টের এখানে যে শেপটা রয়েছে, শেপের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। মিডিল থেকে ফিতে ধরে নিচের দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এরপর দাগটা সমান করে মিলিয়ে নেব। আমার যেহেতু ব্লাউজের ঝুলটা অনেকটাই কম রয়েছে, তাই আমি এখানে বেল্টের লম্বাটা নিয়েছি 3.5 ইঞ্চি। তোমাদের ব্লাউজের ঝুল যদি বেশি থাকে তাহলে তোমরা বেল্টের লম্বা নিয়ে নেবে 4 ইঞ্চি। বুঝতে পেরেছো? এরপর যেটা করতে হবে দেখো, পেছন পাটটা নিয়ে নেবে। একেবারে কাপড়ের গা বরাবর এইভাবে রেখে কোমরের মাপটা নিয়ে নিতে হবে। এরপর দেখো দাগটা এইভাবে সমান করে মিলিয়ে নেব। এইভাবে কিন্তু তোমরা পেছন পাট বরাবর কোমরের মাপটা নিয়ে নেবে, তাহলে কিন্তু সামনের পাট পেছন পাট সমান চলে আসবে, ছোট বড় কিন্তু হবে না। এরপর দেখো সাইডের দাগটাকেও মিলিয়ে নেব। এটা আমাদের হয়ে গেল 4 নম্বর পার্ট, যেটাকে এলিট বা বেল্টও বলা হয়ে থাকে। আমি যেমনভাবে মাপ নিলাম তোমরা কিন্তু এইভাবে মাপটা নিয়ে নেবে। এরপর দেখো সাইডে যে আমাদের পার্টটা রয়েছে, এটা হলো আমাদের 3 নম্বর পার্ট। এটাকে এস পার্টও বলা হয়। এস পার্টের মাপটা তাহলে তোমরা কিভাবে নেবে দেখো, আমাদের যে 1 নম্বর পার্টের যে মাপটা রয়েছে, দেখো ঠিক এইভাবে রাউন্ড করে ফিতে ধরে মাপটা নিয়ে নেবে। এই পর্যন্ত আমাদের কতটা মাপ এসেছে, এখান থেকে এই পর্যন্ত মাপটা নিয়ে নেবে। আর 2 নম্বর পার্টে দেখো এখান থেকে এই পর্যন্ত মাপটা নিয়ে নেবে। বুঝতে পেরেছো? টোটাল মাপ আমাদের যা আসবে তার থেকে কিন্তু 1/2 ইঞ্চি তোমরা বাদ দিয়ে দেবে, কারণ 1 নম্বর পার্টের সাথে যখন আমরা 2 নম্বর পার্ট সেলাই করব, তখন কিন্তু আমাদের 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। 1/2 ইঞ্চি বাদ দেওয়ার পর এইভাবে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেবে যে তোমাদের কতটা মাপ এসেছে। সেই পর্যন্ত কিন্তু দাগটা দিয়ে নেবে। এটাই কিন্তু হয়ে যাবে আমাদের 3 নম্বর পার্টের মাপ। বুঝতে পেরেছো? এরপর দেখো দাগটাকে কিন্তু সোজা করে তোমরা টানবে না, এইভাবে তেরচা করে কিন্তু সাইড পর্যন্ত মিলিয়ে নেবে। এটা হয়ে গেল আমাদের 3 নম্বর পার্ট। এইভাবেই কিন্তু তোমরা 3 নম্বর পার্টের মাপটা নিয়ে নেবে। চলো তাহলে সামনের পার্টের সম্পূর্ণ ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে। আমি যেমনভাবে মাপ নিয়েছি এটাই কিন্তু সঠিক মাপ। এখানে কিন্তু আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই। সম্পূর্ণটা কিন্তু বাড়িয়েই আমাদের রাখা হয়েছে। এরপর চলো তাহলে সামনের পার্টটা কাটিং করে নেব। দেখো তাহলে সামনের পার্টটা কাটিং করে নিয়েছি। এরপর দেখো হাতা কাটিং করার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে ব্লাউজ থেকে হাতার মাপটা নিয়ে নেব। হাতাটাকে এইভাবে প্লেন করে কিন্তু রাখবে, দেখবে কোথাও যেন কাপড় গুটিয়ে না থাকে। এরপর দেখো এখানে যে কাঁধের কাছে আমাদের হাতার সেলাই রয়েছে, ওখান থেকে ফিতে ধরে নিচ পর্যন্ত তোমরা মাপটা নিয়ে নেবে। যদি তোমাদের ব্লাউজে যা হাতা থাকে সেই মাপ চায় তাই নেবে, আর যদি কম বেশি করতে চায় কম বেশি তোমরা নিয়ে নেবে। হাতার যা মাপ থাকবে তার সাথে তোমরা 2 ইঞ্চি প্লাস করবে যদি নিচের দিকের কাপড়টা চওড়া করে ফোল্ড করো, আর যদি পাইপিং বা লেস লাগাও তাহলে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নেবে। এরপর দেখো ঝুলের দাগের কাছ থেকে নিচের দিকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেব। এরপর যেটা করতে হবে, হাতার চওড়ার মাপটা নিতে হবে। তার জন্য দেখো পেছন পাটটা নিয়ে নেবে।
পুটের কাছ থেকে ফিতে ধরে আমাদের যে ফিটিংসের মাপ রয়েছে ওই পর্যন্ত মাপটা নিয়ে নেবে। ওখানে যা মাপ আসবে তাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। আর সাইডে তোমরা এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়ের জন্য। এরপর নিয়ে নেব মুহুরির মাপ। হাতাটাকে প্লেন করে রাখতে হবে, রাখার পর এইভাবে মুহুরির মাপটা নিয়ে নিতে হবে। এখানে যা হাতের মুহুরি আসবে তাই কিন্তু মাপটা তোমরা নিয়ে নেবে। সাইডে আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দেখো তাহলে ঝুলের দাগের কাছ থেকে ফিতে ধরে ভেতর দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর হালকা হাতে কিন্তু হাতার শেপটা দিয়ে নেবো। দেখো তাহলে তোমরা কিন্তু এইভাবে হাতার শেপটা দিয়ে নেবে। হাতার যে চওড়ার মাপ নিয়েছিলাম ওই চওড়ার মাপের কাছ পর্যন্ত কিন্তু শেপটা মিলিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এরপর যেটা করতে হবে দেখো, মিডিল থেকে ফিতে ধরে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর কিন্তু হাতার তালপাটের শেপটাও এইভাবে দিয়ে নেবো। দেখো তাহলে হাতার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এরপর হাতাটা কাটিং করে নেবো। দেখো তাহলে সমস্ত ব্লাউজটাই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি তেমনভাবেই কিন্তু লাইলিন কাপড় বসিয়ে মেন ব্লাউজের কাপড় কাটিং করে নিলেই হবে। এখানে কিন্তু কোনো কিছু আর বাড়ানোর দরকার নেই। আমি যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।